জীবন কারোর জন্য থেমে থাকে না। যত কষ্টই হোক, সময় ঠিকই এগিয়ে যায়। কেউ পাশে থাকে, কেউ সরে যায়, তবুও জীবন নিজের নিয়মেই চলে। সব দিন একই রকম হয় না। একদিন কান্না আসে, আর একদিন হাসি। আজ যে স্বপ্ন ভেঙে গেছে, আগামীকাল নতুন কিছু গড়ার শুরু হতে পারে। জীবন মানে শুধু সাফল্য নয়, ব্যর্থতার মাঝেও বেঁচে থাকার সাহস খোঁজে। নিজেকে বারবার হারিয়ে আবার খুঁজে পাওয়া, এটাই জীবন। সব কিছু না পাওয়ার নাম জীবন নয়। যা পেয়েছ সেটাকেই সার্থক করে তোলাই সত্যিকারের জীবন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে অন্যরকম একটু নাস্তা রেডি করছি। অনেক দিন পরে আজকে এই ধরনের নাস্তা তৈরি করছি। আর এখন তো আমি হাতে বানানো রুটিই তৈরি করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। রুটি, পরোটা এই ধরনের খাবারগুলোই কিন্তু খাওয়া হয়। মাঝে মধ্যে এই ধরনের খাবারটা রেডি করি। আর এই ধরনের খাবারটা আবার নেহার খুব পছন্দ। বিদেশি বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি লাইক করে, আর আমরা তো পরোটা, রুটি এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করি। যাই হোক, আজকে নেহার পছন্দকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ও যেটা পছন্দ করে সেটা করতে পারলে আমারও ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও বাসায় আছে। আজকে আমাদের অনেক খুশির একটা দিন। আজকের এই দিনটা আমাদের কাছে অনেক বড় একটা আনন্দের দিন। শুধু যে আমরা বাবা মা হিসাবেই যে আমরা অনেক আনন্দিত হচ্ছি তা না, আমার মেয়ে নেহা তার এত যে পড়াশোনা করলো, এতটা দিন যে কষ্ট করলো, তারও কিন্তু আজকে অনেক বড় একটা খুশির দিন। আসলে কোনো কাজের স্বীকৃতি যখন পাওয়া যায়, তখন কিন্তু খুশিটা দ্বিগুণ হয়ে যায়। আর সন্তানদেরকে নিয়ে বা আমার ঘর বাড়ি জিনিসপত্র নিয়ে আমি কখনো শখ করে আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করাটা পছন্দ করি না। এতে অনেকে আমাকে অনেকভাবে কমেন্ট করেন যে আমি এইভাবে কেন ভিডিও করি না, ওইগুলো কেন বলি না। আসলে এই পৃথিবীতে কেউ কারো নয়। মানুষ কিন্তু সবাই এক নজরে সব কিছু দেখে না। আর মানুষের নজর কিন্তু সব থেকে খারাপ। কেউ যদি ভালো খায়, ভালো পড়ে, সেটা কিন্তু কেউ সহজে নিতে পারে না। দেখবেন, হিংসার চোখে যদি কেউ আপনাকে দেখে, যে কোনো বিপদ আপনার যে কোনো সময় হয়ে যেতে পারে। তাই অনেক কথা বলে আমি কারোর মনে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার পরিবারের অনেক জিনিস আছে যেগুলো আমার প্রিয় ভাই বোনদের সাথেও শেয়ার করতে পারি না। যেহেতু পরিবার থেকে মানা করা আছে যে এই ধরনের ভিডিওগুলো দিও না, তাই আমি আপনাদের সাথে দেখাতে পারি না। যাই হোক, আজকে অনেক বড় খুশির একটা দিন আমার মেয়ের জন্য, আমাদের জন্য, সবার জন্য, আমার পুরো পরিবারের জন্য। তো আজকে সকাল সকাল আমি নাস্তা রেডি করছি। নাস্তা রেডি করে এখন আমি সংসারের বেশ কিছু কাজ আছে সেগুলোও করে নেব। আজকে 1 ঘন্টার ভিতরে আমি সব কাজ করে নিয়েছি। আর আপনাদের ভাইয়ার আজকে ছুটি। এখানে আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য আমি নাস্তা রেডি নিচ্ছি, আর নেহারটা আমি সুন্দর করে এইভাবে রেখে দিচ্ছি। ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে নাস্তাটা দেব। আর যেহেতু আপনাদের ভাইয়া একটা বার্গার খাবে, আমি একটা বার্গার খাবো। আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, চা আছে। সকালে হালকা পাতলায় নাস্তা করছি আজকে। আর আজকে আমার মেয়ের অনেক বড় একটা খুশির দিন। প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে এরকম দিন আসুক, এটা সবাই চায়। বাবা মারাও অনেক খুশি থাকে। আজকে আমার ছোট মেয়ের কলেজ জীবন শেষ হয়েছে। ওর কলেজে আজকে গ্রাজুয়েশন সেরিমনি হবে। সেই অনুষ্ঠানে আমরা সবাই যাব। তবে নেহাকে আমি আগে নিয়ে কলেজে দিয়ে আসতে হবে। ওখান থেকে ও টিচারদের সাথে চলে যাবে, টিচাররাই নিয়ে যাবে। আমি আর আপনাদের ভাইয়া পরে যাব। আমাদেরকে ওখানে 5টার ভিতরে উপস্থিত থাকতে বলা হয়েছে, আর বাচ্চারা সবাই বাসার থেকে 12টার সময় যেতে হবে। তো আমি খুব তাড়াহুড়া করে সকালে উঠে আর একটুও ঘুমাইনি বা অন্য কোনো কাজ করিনি। 1 ঘন্টা সময় করে আমি সমস্ত সংসারের কাজগুলো করে নিয়েছি। এই যে রাতের জন্য বেশ কিছু পরোটা আর ভাজি করে রাখলাম, এগুলো ঠান্ডা করে আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। আর বিকালের জন্য আগের থেকেই ছোলার বুট আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য এটা আমি আবার খুব সুন্দর করে একটু রান্না করে রেখে যাচ্ছি।
আমরা তো বিকালে বাসায় থাকবো না, আমরা নেহার ওখানেই থাকবো, প্রোগ্রামেই থাকবো। তারপরেও আমি নাস্তাগুলো রেডি করে রাখছি। আর নেহা উঠলে নেহাকে রেডি করব। আর ভিডিওতে আজকে না বেশি কথা বলবো না, আপনাদের সাথে জাস্ট ভিডিওটা শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর একটা জিনিস তো বলতে ভুলেই গিয়েছি, সবাই অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন, কারণ আমার তো কোনো ছেলে সন্তান নেই। আমি মনে প্রাণ দিয়ে আমি আমার দুটো মেয়েকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমাকে হায়াত দারাজ করে, আমি আপ্রাণ চেষ্টা করব ওদেরকে মানুষ করে তোলার জন্য। আল্লাহ তাআলা যদি সহায় হন, আল্লাহ যদি চান, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করবেন। আর এই যে বেশ কিছু ফলও নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া, সেগুলো কেটে আমি এখন ফ্রিজে রেখে দেব। আর এই যে লেবুটা দেখতে পাচ্ছেন, এই লেবুটা খেতে কিন্তু খুবই মজা, বাংলাদেশের মতো তো লাল হয়নি, এটা সাদা থাইল্যান্ডের। আর এই যে মোটামুটি টুকটাক যতটুকু পেরেছি সংসারের বেশ কিছু কাজ করেছি। আর নেহাও ঘুম থেকে উঠে গিয়েছে, ওর রুমে রেডি হচ্ছে। আমি ওকে ডাকলাম যে একটু এদিকে আসো, তোমাকে একটু আমি ছবি বা ভিডিও করি। আসলে বাচ্চারা কেউ ভিডিও করতে চায় না, জোর করে ওদেরকে একরকম ক্যামেরার সামনে নিয়ে আসি। তারপরে বললাম এগুলো একটা স্মৃতি, সব কিছুই তো ডিলিট হয়ে যাবে, মনে করো ভিডিও মানে তুলি সেগুলো তো আবার ডিলিট করে ফেলি, কিন্তু এটা যদি আমার ব্লগে থাকে তাহলে এটা তোমরাও দেখতে পারবা। তো এই বলে আর কি নেহাকে একটু ভিডিও করলাম। এই যে আমার মেয়ের গ্র্যাজুয়েশন মানে পার্টির জন্য সে একদম তৈরি। আর আমার বড় মেয়ে কানাডায় বসেই তার বোনকে উইশ করার জন্য এই যে সকাল ভোরবেলা 9টার দিকে দেখি আমার বাসায় বেল টিপছে। তো গেট খুলেই দেখি ডেলিভারি ম্যান আসছে, এই ফুলের তোড়াটা ছোটো বোনের জন্য পাঠিয়েছে। তো এই যে ছোটো মেয়ে রেডি হয়ে এসে নিজের থেকে একটু ফটো তুলে দেখছে ওকে কেমন লাগছে। ছোটো মেয়েকে রেডি করে ওকে নিয়ে এখনই আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিব। ওকে কলেজে নামিয়ে দিয়ে পরে বাসায় এসে আপনাদের ভাইয়া আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার আমরা যাব আমার মেয়ের প্রোগ্রামে। তো এই যে আমার মেয়ে একদম রেডি, ওকে অ্যাপ্রনটা পরিয়েও দিয়েছি, ওকে কলেজে দিয়ে এসেছি। দিয়ে ওখান থেকে তো ও চলে গিয়েছিল, ওদের প্রোগ্রামটা অন্য জায়গায় হয়েছে, একটা বিশাল বড় পার্টি হলে হয়েছে। তো এই যে আমরা যেয়ে বসে আছি, দেখছি যে অনেক গার্জিয়ানরাও আসছে। আর এই যে ওখানে ঢোকার জন্য এই যে টিকিট, তো এটা নিয়ে আমি গাড়িতে বসে আছি আর ফুলটাও নিয়ে এসেছি সাথে করে। কখনো ভাবিনি যে আমার লাইফে এরকম দিন আসবে বা হবে, কারণ আমার তো দুটো মেয়ে, বারবারই বলতে চেষ্টা করি কিন্তু বলতে পারি না, আমার দুটো মেয়ে। তো অনেকেই মনে করেছে বিদেশে থাকি, বাচ্চাদেরকে বিদেশে লেখাপড়া শিখিয়েছি, আমি দুবাই শহরে লেখাপড়া শিখিয়ে আবার বাচ্চাকে কানাডায় পাঠিয়েছি পড়ালেখা করার জন্য। অনেকে চায়নি, কারণ আমার তো মেয়েদেরকে বেশি লেখাপড়া করাতে হয় না, মেয়েদেরকে মানে মেয়েদের পিছনে এত টাকা ইনভেস্ট করতে হয় না, এরকম কথাও অনেক শুনতে হয়েছে। আমার তো নিজের সন্তান, আমি তো আমার সন্তানের জন্য ইনভেস্ট করব, তাই না? জীবনে অর্ধেক সময় ইনভেস্ট করেছি পরের সন্তানের জন্য, এখন ইনভেস্ট করছি নিজের সন্তানের জন্য। যাই হোক, আপনারা অনুষ্ঠানটা দেখেন, আপনাদের সাথে সাথে আমিও দেখি, একটু হালকা পাতলা ভিডিও করে নিয়ে এসেছিলাম। আর বকবক করছি না, পরে যদি পারি আবার আপনাদের সাথে কথা বলবো। Story, and it begins right here, right now. The feast. Not just as a principal, but as somebody immensely proud to lead what we lovingly call the TWS family. It's a school that has stood strong for 29 incredible years. জীবনের প্রতিটা মুহূর্ত অনুভব করে পরিবারের সঙ্গে নিজেকে খুশি রাখার চেষ্টা করি। এই খুশিগুলো কি সবসময় পাওয়া যায়? আমার মেয়ের খুশি দেখে আমাদের অনেক খুশি লাগছিল।
অনুষ্ঠান শেষে সব প্যারেন্টসরা মিলে বাচ্চাদের সাথে ছবি তুলছিল, আমরাও তাই করছিলাম। আর ভিডিওটা বড় করব না, আপনাদের সাথে হালকা পাতলা যতটুকু পেরেছি ভিডিও করে একটু শেয়ার করার চেষ্টা করলাম, শুধু স্মৃতি করে রাখার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।